হ্যালো স্টুডেন্টস, বর্ষস ইংলিশ একাডেমিতে তোমাদের আরও একবার স্বাগত। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে দেও ইংরেজি র্যাপিড রিডার বই থেকে ম্যাকবেথ গল্পটি আমরা স্টাডি করছি। আগের ভিডিওতে আমরা প্রথম 7টি প্যারা বা অনুচ্ছেদ সম্পর্কে আলোচনা করেছি। সেখানে আমরা দেখেছি যে 3টি উইচ কিভাবে ম্যাকবেথকে ভবিষ্যৎবাণী করলেন, সঙ্গে ব্যাংকুকেও, এবং কিভাবে তারা ম্যাকবেথের মধ্যে রাজা হওয়ার সুপ্ত বাসনাকে আবার প্রজ্বলিত করলেন। ইতিমধ্যে আমরা দেখেছি লেডি ম্যাকবেথ তার উচ্চাকাঙ্ক্ষা অর্থাৎ ম্যাকবেথের রাজা এবং তার রানী হওয়ার আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করবার জন্য রাজা ডানকানকে হত্যার পরিকল্পনা প্রায় করে ফেলেছেন। রাত্রিবেলায় ডানকান যখন ঘুমোচ্ছেন ম্যাকবেথের কাসেলে, তখন লেডি ম্যাকবেথ ডানকানকে হত্যা করতে তার ঘরে প্রবেশ করেন, কিন্তু অদ্ভুতভাবে তিনি তা পারেন না, কারণ ঘুমন্ত ডানকান অনেকটা যেন লেডি ম্যাকবেথের বাবার মতন দেখতে। আজকে আমরা এই ভিডিওতে প্যারাগ্রাফ 8 থেকে আবার পড়া শুরু করছি। She returned to confer with her husband. অর্থাৎ লেডি ম্যাকবেথ ফিরে এলেন তার হাজব্যান্ড ম্যাকবেথের সাথে আলোচনা করবার উদ্দেশ্যে। He thought that there were strong reasons against the murder. ম্যাকবেথ ভাবছিলেন যে রাজা ডানকানকে হত্যা করার বিরুদ্ধে কিছু কিছু কারণ রয়েছে, অর্থাৎ কিছু কারণ রয়েছে যার কারণে রাজা ডানকানকে হত্যা করা ঠিক হবে। Macbeth was not only a subject but also a close relative to Duncan. ম্যাকবেথ শুধু এই স্কটল্যান্ড রাজ্যের প্রজাই নন, তিনি রাজা ডানকানের নিকট আত্মীয়ও বটে। Besides, he had been a host to the king. তাছাড়া রাজা ডানকান এখন তার অতিথি। So his duty would be to protect the king from the threat of the murderers, not to bear the dagger himself. সুতরাং এখন তার কর্তব্য হলো তার অতিথি রাজা ডানকানকে কোনো হত্যাকারীর হাত থেকে বাঁচানো, নিজে ছুরি হাতে নিয়ে হত্যাকারী হওয়া নয়। He also considered how just and merciful a king this Duncan had been. তিনি আরও ভাবলেন যে কতটা ন্যায়পরায়ণ, জাস্ট, কতটা মার্সিফুল, কতটা দয়াবান ছিলেন এই ডানকান। How clear of offense to his subjects. তার প্রজাদের প্রতি তার কোনো চারিত্রিক ত্রুটি বা অফেন্স ছিল না, কোনো অপরাধ ছিল না। How loving to his nobility that his subjects are doubly bound to avenge his death. রাজা ডানকান অভিজাত শ্রেণী অর্থাৎ নোবেলিটি, এদের প্রতিও যথেষ্ট সদয় ছিলেন। সুতরাং তার সাবজেক্টস অর্থাৎ প্রজারা যদি ডানকানের মৃত্যু হয়, তাহলে দ্বিগুণ উৎসাহে তার মৃত্যুর প্রতিশোধ নিতে ঝাঁপিয়ে পড়বে। Moreover, by the favors of the king, Macbeth stood high in the opinion of all sorts of men. তাছাড়া এই রাজা ডানকানের অনুগ্রহেই ম্যাকবেথ এখন সকলের চোখে উচ্চ সম্মানে অধিষ্ঠান করছেন। And how would those honors be stained by the reputation of so foul a murder? সেই সম্মান তিনি কিভাবে নষ্ট হতে দিতে পারেন এইরকম একটি জঘন্য খুন করে? In these conflicts of the mind,
Lady Macbeth found that her husband had resolved to proceed no further. মনের এইরকম দ্বিধাদ্বন্দ্ব অর্থাৎ কনফ্লিক্টসের মধ্যে লেডি ম্যাকবেথ বুঝতে পারলেন যে তার স্বামী ম্যাকবেথ তাদের পরিকল্পনায় আর এগোবেন না, অর্থাৎ ম্যাকবেথ চাইছেন না রাজা ডানকানকে খুন করতে। বাট শি ওয়াজ এ ওম্যান নট ইজিলি শেকেন ফ্রম হার পারপাস। কিন্তু লেডি ম্যাকবেথ এমনই একজন মহিলা যিনি তার উদ্দেশ্য থেকে সহজে সরে যান না। She began to pour in at his ears words tinged with a valor of her tongue, infusing a portion of her own spirit into his mind, assigning reason upon reason why he should not shrink from the resolution he had earlier undertaken. অর্থাৎ লেডি ম্যাকবেথ তার স্বামী ম্যাকবেথের কানে এমনভাবে মন্ত্রণা দিতে থাকলেন যাতে নিজের মনের উদ্যম ম্যাকবেথের মধ্যে তিনি ঢুকিয়ে দিতে পারেন। তিনি যুক্তির পর যুক্তি খাড়া করে ম্যাকবেথকে বোঝানোর চেষ্টা করলেন যে কেন যে কাজের শপথ তিনি আগে নিয়েছিলেন সেই শপথ থেকে কেন ম্যাকবেথের সরে আসা উচিত হবে না, and how the action of one short night would give to all their nights and days to come sovereign power and royalty. আর কিভাবে এক রাতের ছোট্ট একটি কাজ করলে আসন্ন দিন এবং রাতে তারা সার্বভৌম শক্তি এবং রাজত্ব উপভোগ করতে পারবেন। She even accused him of cowardice and fickleness for reverting to his decision. লেডি ম্যাকবেথ এমনকি ম্যাকবেথকে কাপুরুষ বলেও অ্যাকিউজ করলেন, দোষারোপ করলেন। and fickleness for reverting to his decision, অর্থাৎ ম্যাকবেথের মনের মধ্যে যে মানসিক অস্থিরতা কাজ করছে তার জন্য তিনি তার স্বামী ম্যাকবেথকে ভর্ৎসনা করলেন। She also told him how practicable it would be to lay the guilt of the deed on the drunken grooms who were sleeping outside the king's chamber. তিনি ম্যাকবেথকে এটাও বোঝালেন যে ডানকানের ঘরের বাইরে যে দুজন রক্ষী মদ্যপ অবস্থায় পড়ে রয়েছেন তাদের উপর কত সহজেই এই কাজের দোষ আরোপ করা সম্ভব হবে। So Macbeth took the dagger in his hand and softly stole in the dark to the room where Duncan slept. তাই ম্যাকবেথ হাতে একটি ছুরি ড্যাগার নিয়ে ধীর পায়ে চুপিসারে অন্ধকারে ডানকান যে ঘরে ঘুমোচ্ছে সেই ঘরে প্রবেশ করলেন। As he advanced towards the bedchamber, he visualized another dagger hanging in the air with the handle pointed towards him, and there were drops of blood on the tip and the blade of the dagger. ম্যাকবেথ যখন ছোরা অর্থাৎ ড্যাগার হাতে ডানকানের ঘরের দিকে এগোচ্ছেন তখন হঠাৎই তার যেন মনে হলো যে তিনি বাতাসে একটি ছুরিকে ভাসতে দেখছেন, তিনি যেন এটি ভিজুয়ালাইজ করছেন এবং এই ছুরির হাতলটি তার দিকে, ছুরির ডগা এবং ছুরির ব্লেডে ফলাতে রক্তের দাগ। Macbeth tried to grasp the dagger, but it faded into the air. ম্যাকবেথ চেষ্টা করলেন এই ছোড়াটাকে হস্তগত করার, গ্রাস্প অর্থাৎ ধরার, কিন্তু ছোড়াটা যেন
বাতাসে মিলিয়ে গেল। To his realization, it was only a mere phantasm created from his hot and oppressed brain for the business he had in hand. এটি শুধুমাত্র তার যেন একটি দৃষ্টিভ্রম, যে কাজ তিনি হাতে নিয়েছেন করবার জন্য, তার ফলে তার উত্তপ্ত মস্তিষ্ক থেকে এরকম একটি দৃষ্টিভ্রম তৈরি হয়েছে। Overcoming this fear, Macbeth entered Duncan's room and slew the hapless king. তার মনের এই ভয়কে জয় করে ম্যাকবেথ ডানকানের কক্ষে প্রবেশ করলেন এবং অসহায় রাজাকে হত্যা করলেন। Just as he was about to leave the room, one of the grooms who were sleeping adjacent to the chamber laughed in his sleep and cried out, "Murder!" for which both of the grooms woke up. রাজা ডানকানকে হত্যা করে ম্যাকবেথ যখন তার ঘর থেকে বেরোতে যাবেন, তখন ডানকানের দেহরক্ষীর একজন, যে পাশের একটি ছোট্ট কক্ষে চেম্বারে ঘুমোচ্ছিল, তিনি তার ঘুমের মধ্যেই হেসে উঠলেন, চিৎকার করে উঠলেন, মার্ডার অর্থাৎ খুন বলে, যে কারণে উভয় দেহরক্ষী ঘুম থেকে জেগে উঠলেন। But then one of them said, "God bless us," and the other responded, "Amen," and went off to sleep. তারপর তাদের মধ্যে একজন বলে উঠলেন, "ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন," এবং অপরজন, "আমেন" অর্থাৎ তাই হোক, তথাস্তু বলে আবার ঘুমিয়ে পড়লেন। আসল নাটক অনুযায়ী ঘটনাটা ঘটেছিল এইরকম। লেডি ম্যাকবেথ পরিকল্পনা করেছিলেন যে রাজা ডানকানের যে দুজন গ্রুমস অর্থাৎ দেহরক্ষী আছেন, তাদেরকে রাত্রিবেলায় পানভোজনের সময় অত্যধিক মদ্যপান করিয়ে দেওয়া হবে। তাহলে তারা এতটাই অচেতন হয়ে পড়বে যে ডানকানকে হত্যা করার কাজটি খুব সহজেই করা যাবে এবং এই হত্যার দায় তাদের উপরেই আরোপ করা যাবে। ডানকানকে হত্যার সময় যে একজন দেহরক্ষী মার্ডার বা খুন বলে চিৎকার করে উঠবে, তার অর্থ হলো যে তারা উভয়ে মদ্যপান করে অচৈতন্য অবস্থায় ছিলেন ঠিকই, কিন্তু তাদের একটি দায়িত্ববোধ কাজ করছিল ডানকানকে রক্ষা করার। কিন্তু তারা ডানকানকে রক্ষা করতে পারেননি। তারা বুঝতে পারছিলেন ডানকান খুন হয়ে গেলেন, কিন্তু তাদের করার কিছুই ছিল না। সেই কারণেই তারা মার্ডার বা খুন বলে চিৎকার করে উঠলেন এবং তারপরেই গড ব্লেস আস এবং আমেন এই কথাগুলো বললেন। ম্যাকবেথ অলসো ট্রাইড টু সে আমেন, but the word seemed to be stuck in his throat and he could not utter it. ম্যাকবেথও চেষ্টা করলেন আমেন শব্দটি বলার, কিন্তু এই শব্দটি, এই ওয়ার্ডটি যেন তার গলায় আটকে গেল, স্টাক ইন হিজ থ্রোট, এবং তিনি শব্দটি উচ্চারণ করতে পারলেন না। আসলে আমেন একটি পবিত্র শব্দ, ইট ইজ এ হোলি ওয়ার্ড। ম্যাকবেথ খুন করে ডানকানকে হত্যা করে শয়তানের পথ অবলম্বন করেছেন। শয়তান কখনো পবিত্র শব্দ উচ্চারণ করতে পারেন না, ম্যাকবেথও তাই। ম্যাকবেথ এখন একজন খুনি হওয়ায় তিনি আর পবিত্র শব্দ আমেন উচ্চারণ করতে পারলেন না। Macbeth thus
returned to his wife, who by now started to think that he had failed in his objective. ডানকানকে হত্যা করবার পর ম্যাকবেথ তার স্ত্রী লেডি ম্যাকবেথের কাছে ফিরে এলেন, যিনি ইতিমধ্যেই ভাবতে শুরু করেছিলেন যে তার স্বামী ম্যাকবেথ নিশ্চয়ই তার লক্ষ্য পূরণ করতে পারেননি। He came in such distracted a state that she reproached for his want of resoluteness and sent him to wash his hands of the blood that stained them. ম্যাকবেথ এতটাই বিক্ষিপ্ত চিত্ত ছিল যে লেডি ম্যাকবেথ তাকে তার দুর্বলতার জন্য তিরস্কার করলেন, তার সাহসের অভাবের জন্য তিরস্কার করলেন এবং তার রক্তমাখা হাত দুটো ধুতে পাঠিয়ে দিলেন। Meanwhile, she took the dagger to stain the cheeks of the groom with blood in order to make it seem their guilt. আর ইতিমধ্যেই লেডি ম্যাকবেথের কাছ থেকে যে ছুরি নিয়ে নিয়েছিলেন তার থেকে রক্ত নিয়ে গ্রুমস অর্থাৎ ডানকানের দেহরক্ষীদের গালে মুখে লাগিয়ে দিলেন, যাতে আপাতভাবে এটাই মনে হয় যে তারাই ডানকানের হত্যাকারী। Day broke, and with it the discovery of the murder. দিনের আলো ফুটল, আর এর সাথে সাথে ডানকান হত্যার কথাও সবাই জানতে পারল। Though Macbeth and his wife showed their utmost grief, and the evidence of murder was sufficiently strong against the grooms, yet the entire suspicion fell upon Macbeth. অর্থাৎ যদিও ম্যাকবেথ এবং তার স্ত্রী লেডি ম্যাকবেথ ডানকানের মৃত্যুর জন্য ভীষণ রকম দুঃখ, আটমোস্ট গ্রিফ প্রকাশ করতে লাগলেন, এবং যদিও ডানকানের হত্যার জন্য তার দেহরক্ষীদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ ছিল, সাফিসিয়েন্টলি স্ট্রং এভিডেন্স ছিল, তথাপি সমস্ত সাসপিশন, সন্দেহ গিয়ে পড়ল ম্যাকবেথের ওপরেই। Duncan's two sons fled immediately. Malcolm the eldest sought for refuge in the English court, while Donalbain, the youngest son, fled to Ireland. ডানকানের দুই পুত্র তৎক্ষণাৎ পালিয়ে গেল। ম্যালকম বড় ছেলে ইংলিশ কোর্ট অর্থাৎ ইংরেজ রাজসভায় আশ্রয় খুঁজলেন, ইংল্যান্ডের রাজার কাছে আশ্রয় খুঁজলেন। অন্যদিকে ডোনাল্ডবেন ছোট ছেলে আয়ারল্যান্ডে পালিয়ে গেলেন। আসল নাটকে আছে যে ম্যালকম কিছুটা বুঝতে পেরেছিলেন যে এই খুন কে করতে পারে। যদি রাজা হওয়ার জন্যই খুন হয়, তাহলে ডানকানের পরবর্তীতে রাজা হওয়ার কথা ম্যালকমের, অর্থাৎ ম্যালকমও খুন হয়ে যেতে পারে। সেই কারণেই ম্যালকম এবং তার ভাই ডোনাল্ডবেন সেই স্থান থেকে অর্থাৎ স্কটল্যান্ড থেকে পালিয়ে অন্যত্র সরে যান। With the death of the king, the throne being vacated and the sons being unavailable, Macbeth, who was the next claimer, was crowned the king of Scotland. রাজার মৃত্যুর সাথে সিংহাসন শূন্য হয় এবং রাজার পুত্ররা পালিয়ে যাওয়ায় ম্যাকবেথ সিংহাসনের পরবর্তী দাবিদার, তাকেই স্কটল্যান্ডের রাজা হিসাবে অভিষিক্ত করা হয়। Thus the prediction of the weird sisters were literally accomplished. এইভাবে সেই উইয়ার্ড সিস্টার্স অর্থাৎ ডাইনি বা ডাকিনীদের যে প্রেডিকশন অর্থাৎ ভবিষ্যৎবাণী,
তা আক্ষরিকভাবেই মিলে গেল। Macbeth and his queen could not forget the prophecy of the weird sisters that though Macbeth would be the king, the children of Banquo and not of Macbeth would be the kings after him. ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথের সবথেকে দুশ্চিন্তার বিষয় হলো যে উইচেস বা উইয়ার্ড সিস্টার্সদের ভবিষ্যৎবাণী অনুযায়ী ম্যাকবেথ রাজা হলেন ঠিকই, কিন্তু ম্যাকবেথের পর ব্যাঙ্কুর সন্তানরা রাজা হবেন, ম্যাকবেথের নয়। The thought that they had defiled their hands with blood by committing regicide only to place the posterity of Banquo upon the throne had rankled within them. তারা যতই ভাবতে থাকলেন যে ব্যাঙ্কুর পস্টারিটি অর্থাৎ উত্তরাধিকারীরা রাজা হবেন, সিংহাসন দখল করবেন, ততই তারা যেন অস্থির হয়ে পড়ছিলেন, কারণ তারা রেজিসাইড অর্থাৎ রাজহত্যা করেছেন ব্যাঙ্কুর ছেলেদের জন্য, তাদের রাজা হওয়ার জন্য। So Macbeth decided to kill Banquo and his son Fleance to nullify the prediction of the weird sisters. সুতরাং ম্যাকবেথ সিদ্ধান্ত নিলেন ব্যাঙ্কুও এবং তার ছেলে ফ্লিয়ান্সকে হত্যা করবেন সেই উইচেসদের, উইয়ার্ড সিস্টার্সদের প্রেডিকশন অর্থাৎ ভবিষ্যৎবাণীকে মিথ্যা করে দিতে। To solemnize the kingship, a banquet was arranged. রাজা তার নিজের সম্মানার্থে একটি ভোজসভার আয়োজন করলেন। All the chief thanes along with Banquo and Fleance were invited. সমস্ত থেন্স অর্থাৎ সামন্ত রাজাদের সাথে ব্যাঙ্কো এবং ফ্লিয়ান্সকেও ইনভাইট অর্থাৎ আমন্ত্রণ জানালেন ম্যাকবেথ। Macbeth appointed some hired assassins and beset them on the way Banquo and his son were supposed to pass. ম্যাকবেথ কিছু ভাড়াটে গুন্ডা নিলেন, some hired assassins, এবং তাদেরকে এমন স্থানে থাকতে বললেন যে স্থান দিয়ে ব্যাঙ্কো এবং তার ছেলে ফ্লিয়ান্স তারই সভায় ভোজসভায় উপস্থিত হতে আসবেন। The assassins pounced upon them and killed Banquo, but Fleance managed to escape. সেই হত্যাকারীরা ব্যাঙ্কোর উপরে ঝাঁপিয়ে পড়ে তাকে হত্যা করলেন ঠিকই, কিন্তু ফ্লিয়ান্স কিন্তু পালিয়ে গেল। Meanwhile, Macbeth and his wife played the role of perfect hosts with affable and graceful manners that conciliated everyone present in the banquet. ইতিমধ্যে ম্যাকবেথ এবং তার স্ত্রী লেডি ম্যাকবেথ সকলের সাথে আন্তরিকভাবে অত্যন্ত ভদ্রতার সাথে ব্যবহার করছিলেন, যা সেই ব্যাঙ্কুয়েট অর্থাৎ ভোজসভায় উপস্থিত সকলকে কনসিলিয়েট অর্থাৎ সন্তুষ্ট করেছিল। Macbeth discoursed freely with the thanes and noblemen and regretted the absence of his dearest friend Banquo. রাজা ম্যাকবেথ অন্যান্য থেনদের সাথে খোলামেলাভাবে আলোচনা করতে লাগলেন নানান বিষয়ে, এবং তার প্রিয় বন্ধু ব্যাঙ্কুর অনুপস্থিতির জন্য দুঃখ প্রকাশ করতে থাকলেন। No sooner did he lament for his friend whom he was missing in the banquet than Macbeth saw the ghost of Banquo occupying the seat sought for him.
যেই না ম্যাকবেথ তার বন্ধু ব্যাঙ্কুর অনুপস্থিতির জন্য বিলাপ করতে শুরু করলেন, ঠিক তখনই ম্যাকবেথ লক্ষ্য করলেন যে ব্যাঙ্কুর ভূত তারই জন্য সংরক্ষিত আসনটিতে বসে আছেন। At this horrible sight, his cheeks became white with fear, and he stood quite unmannered and unnerved, with his eyes fixed upon the ghost. এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ম্যাকবেথ যেন ভয়ে ফ্যাকাশে হয়ে গেলেন। তিনি উদ্ভ্রান্ত বা আনম্যানার্ড ভাবে আননার্ভড হয়ে দাঁড়িয়ে রইলেন এবং তার চোখ দুটো যেন গেঁথেছিল ব্যাঙ্কুর ভূতের দিকে। His queen and all other nobles saw nothing but perceived him gazing upon an empty chair. তার রানী, লেডি ম্যাকবেথ এবং অন্যান্য নবেলম্যান, অভিজাতরা কিছুই দেখতে পাচ্ছিলেন না, কিন্তু বুঝতে পারছিলেন যে ম্যাকবেথ খালি চেয়ারের দিকে তাকিয়ে রয়েছেন। They took it to be a fit of destruction, and Lady Macbeth even reproached him and told him that it was the same fancy which made him see the dagger in the air when he was about to murder Duncan. তারা সকলেই ভেবে নিল যে এটা ম্যাকবেথের বিক্ষিপ্ত মানসিক অবস্থার প্রকাশ, এবং লেডি ম্যাকবেথ তাকে ভর্ৎসনা করতে লাগলেন এবং তাকে বললেন যে এই একই রকমের কল্পনা, একই রকমের দৃষ্টিভ্রম হয়েছিল যখন তিনি ডানকানকে হত্যা করতে যাবার পূর্বে বাতাসে একটি ছুরি দেখতে পেয়েছিলেন। But Macbeth continued to visualize the ghost of Banquo and gave no heed to all the noblemen could say and addressed the ghost with distracted words. কিন্তু ম্যাকবেথ ব্যাঙ্কুর সেই ভূত দেখেই চললেন এবং উপস্থিত অভিজাতরা, নবেলম্যানরা কে কি বলছেন তিনি যেন শুনতেই পেলেন না। তিনি ব্যাঙ্কুর ভূতকে অ্যাড্রেস করলেন, অর্থাৎ সম্বোধন করলেন এবং তার দিকে এলোমেলো কথাবার্তা বলতে লাগলেন। Distracted words. Lady Macbeth, fearing the dreadful secret would be disclosed, in great haste dismissed the guests, excusing the infirmity of Macbeth as a disorder he was often troubled with. লেডি ম্যাকবেথ ভয় পেয়ে গেলেন যে গোপন সত্য, অর্থাৎ লেডি ম্যাকবেথ এবং ম্যাকবেথই যে ডানকানকে হত্যা করেছেন, এই গোপন সত্য ফাঁস হয়ে যাওয়ার ভয়ে ম্যাকবেথের মানসিক ভারসাম্যহীনতার অজুহাত দিয়ে উপস্থিত সমস্ত অতিথিদেরকে বিদায় জানালেন। Macbeth and his wife had their sleeps affected with terrible dreams. অর্থাৎ ম্যাকবেথ এবং তার স্ত্রী লেডি ম্যাকবেথের ঘুম দুঃস্বপ্ন দ্বারা প্রভাবিত হতে থাকলো। টেরিবল ড্রিমস অর্থাৎ নাইটমেয়ার, দুঃস্বপ্ন। And the blood of Banquo troubled them not more than the escape of Fleance, whom they now looked upon as father to a line of kings who would keep their posterity out of the throne. এখন ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথের কাছে ব্যাঙ্কুয়োর রক্তের তুলনায় ফ্লিয়ান্সের পালিয়ে যাওয়াটা বেশি উদ্বিগ্নতার কারণ হিসাবে দেখা যায়, কারণ ফ্লিয়ান্সকে তারা ইতিমধ্যে অনেক রাজার পিতা হিসাবে দেখতে শুরু করেছেন, যারা ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথকে তাদের সিংহাসন থেকে উৎখাত করবে। এখানে পস্টেরিটি অর্থাৎ উত্তরাধিকারী,
who would keep their posterity out of the throne. With these thoughts, they found no peace, and Macbeth decided to visit the heath once more in search of the three weird sisters to know his final outcome. এই সমস্ত চিন্তায় ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথের মনে কোনো শান্তি ছিল না, এবং ম্যাকবেথ সিদ্ধান্ত নিল যে তিনি আবার সেই হিথ, অর্থাৎ সেই বন্ধা অনুর্বর জমি যেখানে উইয়ার্ড সিস্টার্স অর্থাৎ সেই উইচরা বাস করে, সেখানে গিয়ে তাদের সাথে তিনি দেখা করবেন তার অন্তিম পরিণাম জানার জন্য। He found them in a cave near the heath, where they were engaged in preparing their charms, in which they conjured up infernal spirits to reveal them futurity. অর্থাৎ সেই হিথ অনুর্বর বন্ধা জমির কাছে একটি গুহার মধ্যে ম্যাকবেথ সেই ডাইনিদের দেখা পেলেন। তারা নিয়োজিত ছিল জাদু তৈরিতে, যে জাদুতে তারা নারকীয় ভূতেদেরকে অর্থাৎ অশুভ শক্তিকে আহ্বান করছে তাদের ভবিষ্যৎ বলার জন্য। ফিউটিলিটি অর্থাৎ এখানে ভবিষ্যৎ। Their horrid ingredients were toads, bats and serpents, the eye of a newt, the tongue of a dog, the leg of lizard, the wing of a night owl, the scale of a dragon, the tooth of a wolf, the mummy of a witch, the root of hemlock, and the gall of the goat, the liver of a Jew, and the finger of a dead child. All these were set on to boil in huge cauldron, which was cooled with baboon's blood. To this they poured in the blood of a sow that had eaten her young, and they threw into the flame the grease that had sweetened from a murderer's goblet. By these charms they bound the infernal spirits to answer their questions. অর্থাৎ এই সমস্ত ভয়ঙ্কর উপাদানের সাহায্যে এই উইচেস বা ডাইনিরা সেই নারকীয় অশুভ শক্তিদেরকে আহ্বান করলেন তাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।